নমস্কার, আমি ডাক্তার শান্তিরঞ্জন চট্টোপাধ্যায় বলছি। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম স্পন্ডাইলোসিস নিয়ে। আজকে আমরা আলোচনা করব অস্টিওআর্থারাইটিস রোগটা সম্পর্কে। তো এই অস্টিওআর্থারাইটিস হচ্ছে হাড়ের ক্ষয়জনিত রোগ। এক্ষেত্রে কয়েকটি ঘটনা ঘটে। প্রথমত, হাড়ের ক্ষয় হয় বলে হাড়ের প্রান্তের মসৃণতা কমে যায় এবং সেখানে স্মুথনেসটা নষ্ট হয়। তার সঙ্গে সঙ্গে একটা পিচ্ছিল রস থাকে যেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইড কিছুটা পরিমাণে শুকিয়ে যায়। আর আরেকটি ঘটনা ঘটে যে বিভিন্ন হাড়ের মধ্যেকার যে গ্যাপ, নির্দিষ্ট গ্যাপ থাকে, সেই গ্যাপটা কিছুটা কমে যায়। এই সব কারণে সংশ্লিষ্ট যে সমস্ত নার্ভ থাকে সেই নার্ভের উপরে ভীষণ চাপ পড়ে যায়। এই চাপ পড়ার জন্যেই কিন্তু ভীষণ ব্যথার সৃষ্টি হয় অস্টিওআর্থারাইটিস রোগে। আর আমরা জানি যে আমাদের দেহের সবথেকে লোড বিয়ারিং যে অংশ সেটা হচ্ছে আমাদের হাঁটু। হাঁটুর ওপরে ভীষণভাবে আমাদের শরীরের চাপ পড়ে। সেই চাপের ফলে হাঁটুর ব্যথা ভীষণভাবে দেখা দেয় এবং বয়স হলে বা অনেকের কম বয়সেতেও আজকাল হচ্ছে ভীষণভাবে হাঁটুর যন্ত্রণা, হাঁটুর ব্যথা এসব হচ্ছে। যদি কোনো ওজন বহন করা হয় বা তোলা হয় তাহলে সেখানে হাঁটুর ব্যথা আসবে, ভীষণভাবে হয়। তার সঙ্গে সঙ্গে এক নাগাড়ে যদি অনেকক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে থাকে, অনেকের কাজ করতে হয় সেই রকমভাবে, বা বাড়িতে মহিলারা যে রান্না করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকাল, তাতেও খুব ব্যথা হয়। তার সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসলে সেখানেও প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। তো হাঁটুর ব্যাপারে মানুষ এখন কিন্তু খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং ডাক্তাররা এই অবস্থাতে বলে থাকেন যে হাঁটুর হাড় পাল্টাতে হবে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রায় 50 বছর ধরে এক নাগাড়ে ট্রিটমেন্ট করে চলেছি। তাতে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ কিন্তু রোগমুক্ত হচ্ছেন। কিভাবে না, হোমিওপ্যাথিক ওষুধ, তার সঙ্গে ব্যায়াম এবং যোগাসনের কম্বিনেশনে। এই কম্বিনেশনের দ্বারা আপনারা কিন্তু যারা এই রোগে ভুগছেন তারা রোগমুক্ত হতে পারবেন, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবারে আরেকটি কথা, জরুরি কথা বলে নিই, যে যদি কেউ অ্যালোপ্যাথিক ওষুধ খান কোনো নির্দিষ্ট কারণে, কোনো রোগের কারণে, যেমন ধরুন হার্টের রোগ কিংবা হাই ব্লাড প্রেশার, যারা প্রত্যেক দিন কিছু নির্দিষ্ট ওষুধ খান, সেই সমস্ত মানুষরা তারা কিন্তু এই ওষুধ বর্জন করবেন না। অবশ্যই এই ওষুধ চালু রেখে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন। তার কারণ হচ্ছে যে যদি এই ওষুধ বন্ধ করেন, যেগুলো জীবনদায়ী ভীষণ জরুরি দরকার, সেই দরকারি ওষুধগুলো বর্জন করলে অনেক সময় খুব বিপদ ঘটতে পারে। যেমন হার্টের স্ট্রোক হতে পারে। যদি প্রেশারের ওষুধ বন্ধ হয় তাহলে সেখান থেকে সেরিব্রাল স্ট্রোক হতে পারে। সুতরাং খুব বিপদের ব্যাপার ঘটবে যদি আপনারা এই ওষুধগুলো বর্জন করেন। সেটা করা চলবে না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি একই সঙ্গে চলবে, তাতে কোনো রকম অসুবিধে হবে না, এটা আমি জোর দিয়ে বলছি। এইবারে আমরা কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো অস্টিওআর্থারাইটিসে ভীষণভাবে কার্যকর। তবে প্রচুর ওষুধ আছে, আমি তার মধ্যে কয়েকটা বলছি। যেমন গুয়েকাম, ন্যাফিলাম, লিডাম্পাল, ব্রায়োনিয়া, রাস্টক্স, এরকম অনেক ওষুধ আছে। কিন্তু এই বিষয়ে আপনাদের যেতে হবে যারা অভিজ্ঞ ডাক্তার তাদের কাছে। তার কারণ হচ্ছে যে তারাই কিন্তু এই সমস্ত ওষুধের মধ্যে থেকে
নির্বাচন করে দেবেন সঠিক ওষুধ, রোগীর যে রোগ লক্ষণ ধাত সেই অনুযায়ী তারা কিন্তু ডক্টর হ্যানিম্যানের ফর্মুলা অনুযায়ী ওষুধ নির্বাচন করে দেবেন সঠিকভাবে, তবেই রোগ সারবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যে আমি আসলে যোগাসনের জাতীয় বিচারক ছিলাম। সেখান থেকে আমি কিন্তু এই যোগাসনের উপরে জোর দিয়ে থাকি। যারা এই সমস্ত রোগে ভুগছেন বা ক্রনিক রোগে ভুগছেন, জটিল রোগে ভুগছেন, তাদেরকে আমি কিন্তু যোগাসন এবং ব্যায়াম সম্পর্কে নির্দেশ দিয়ে থাকি। কয়েকটা যোগাসন এই বিষয়ে আপনাদের বলে দিচ্ছি। যেমন ধরুন উৎকটাসন, বৃক্ষাসন, তালাসন, বীরভদ্রাসন, উত্থান পদাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, এই ধরনের অনেক যোগাসন আছে যেগুলো ভীষণভাবে কার্যকর। তার সঙ্গে আরও কিছু ব্যায়াম সম্পর্কেও বলে দিই, এগুলো কিন্তু আমি টেলিফোনের মাধ্যমেই বলি। এবারে বলি যে আমার কাছে তো সারা ভারত থেকেই রোগীরা আসতেন, কিন্তু কোভিডের সময় থেকে আমি কিন্তু টেলিফোনের মাধ্যমে ট্রিটমেন্ট করছি, সেইভাবেই চলছে এবং দেখা যাচ্ছে যে সকলেই রোগমুক্ত হচ্ছেন। কারণ হচ্ছে যে আমি টেলিফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি নিই, রিপোর্টগুলো নিই, তাদের সমস্ত লক্ষণ ধাত বিস্তারিতভাবে জেনে নিই, তারপরেই গবেষণা করে তার প্রেসক্রিপশান তৈরি করি এবং সেই অনুযায়ী ওষুধ পাঠিয়ে দেওয়া হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা ভারতেই যাচ্ছে সেই ওষুধ। সুতরাং আপনারা কোনো চিন্তা করবেন না। যারা ক্রনিক রোগে ভুগছেন, শুধু অস্টিওআর্থারাইটিস নয়, যে কোনো ক্রনিক রোগে যারা ভুগছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ওই টেলিফোন নাম্বার যাচ্ছে, সেই টেলিফোন নাম্বার নিয়ে আপনারা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, নিয়ে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করে এই রোগ থেকে মুক্ত হবেন। এ বিষয়ে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আর আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।